এবারের আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের 7 জন ক্রিকেটারের নাম রয়েছে। তাদের বেস প্রাইস 30 লাখ থেকে শুরু করে 2 কোটি পর্যন্ত। বাস্তবতায় আইপিএলের দলগুলোর নজর পড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা কেবল মোস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসানের পর আইপিএলের সবচেয়ে বেশি খেলা ক্রিকেটার মোস্তাফিজ। আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি। আইপিএলের গত আসরে বদলি ক্রিকেটার হিসেবে তিনি খেলেছিলেন দিল্লিতে। এবারও একই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি20তে খেলছেন তিনি। বাঁহাতি এই পেসারের নাম ছাড়াও নিলামে আছে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তাদের কারোরই আইপিএল খেলার অভিজ্ঞতা নেই, ফলে তাদের দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এদিকে বিসিসিআই এর নিলাম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারে নিলামের ক্ষেত্রে আইপিএল 2026 মৌসুমের কোনো অংশ কোনো খেলোয়াড় সম্ভাব্য অনুপস্থিতি বিবেচনায় আনা হবে না। অর্থাৎ আইপিএলের পুরো সময় যে ক্রিকেটার খেলতে পারবে না তাকে নিলামে বিবেচনা করা হবে না। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের পুরো আসরে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে ব্যস্ত থাকার কারণে পুরো আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। এর প্রভাব পড়তে যাচ্ছে আইপিএল নিলামও। পুরো মৌসুম জুড়ে না পাওয়া গেলে বাংলাদেশি ক্রিকেটারদের দিকে আগ্রহী নাও হতে পারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে তারা খেলোয়াড়দের আইপিএলের জন্য এনওসি দেবে। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আমরা চাই আমাদের খেলোয়াড়রা যতটা সম্ভব আইপিএল খেলুক, তাই মৌসুমের বেশিরভাগ সময়ের জন্য তাদের এনওসি দেওয়া হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য কেবল ন্যূনতম প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হবে। এখন দেখার বিষয় আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের দিকে কতটা নজর রাখে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আদৌ কেউ দল পান কিনা, আর দল পেলেও এনওসি জটিলতায় তারা খেলতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন থেকেই যায়।